আগে আমি দেখিয়েছিলাম বাঁশবেড়িয়ায় কিন্তু বিভিন্ন রকমের পুজো হয়। আর এখানে কিন্তু কার্তিক পুজো, এখানে কিন্তু শুধু কার্তিক পুজো হয় না, এখানে কিন্তু সব রকমের পুজো হয়। মানে আমি তোমাদের যেমন ঠিক নবদ্বীপে রাস হয় সেরকমই সেম টু সেম এখানে পুজো হয়, সমস্ত দেবতার পুজো হয়। আমি এর আগেও রাসের ভিডিও অলরেডি তোমরা দেখেছো। তো চলো দেখা যাক। আমি কিন্তু বাঁশবেড়িয়া খেলার মাঠে ঢুকে এখানে একটা বিশাল বড় মেলা দেখছি। আর কিন্তু বল খেলার মাঠ, পরপর দুটো পুজো আছে। মানে তোমরা যদি এখানে আসো পরপর দুটো পুজো দেখতে পারবে। প্যান্ডেল করা হয়েছে। সাধারণ নন্দীও আছে। সামনে লেখা তবু মনে রেখো, প্লেটে অনেক কিছু লেখা রয়েছে। ওয়াও, সো গুড। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে। কিন্তু 3টে বাকি 6টা করে রান্নাঘরের চালে কবিগুরুকে মানে রবীন্দ্রনাথ ঠাকুরকেই ট্রিবিউট দেওয়া হয়েছে। কবিগুরুর একটা ছবিও ওখানে রয়েছে, অনেক ছবি রয়েছে। এখনো পুজো স্টার্ট। একটা অসাধারণ প্যান্ডেল, খুবই সুন্দর। চারদিকে দুদিকে কিন্তু পুকুর দেখছি, লক্ষ্মীও দাঁড়িয়ে আছে। ভেতরেরটা কিন্তু পুরোটা কিন্তু পাইপ, তারপর পেপার, গ্লিটার পেপার সবকিছু দিয়ে করা হয়েছে। দেখতে পাচ্ছি এখানে ওই চাঁদমালার বদলে এখানে অনেক টাকা ঝোলানো আছে। তো গাইস এখন কিন্তু আমরা আছি কাটা পুকুর, মানে এই জায়গাটার নাম কিন্তু কাটা পুকুর। এই যে কার্তিক পুজো প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে, অনেকটা রাজস্থান মহলের মতো। এই প্যান্ডেল আমরা মোটামুটি অনেকবারই দেখলাম। ক্লাবটার নাম ইয়াংস্টার ক্লাব, বাট সবাই কিন্তু বেশি কাটা পুকুর ভেবেই চেনে এটাকে। চালাচ্ছে, দুজন সুপারি পাতায় খেলছে। শৈশবে আমরা যা যা করি এখানে কিন্তু সেইগুলোই তুলে ধরা হয়েছে। কার্তিক পুজো হয়েছে। আচ্ছা, এখানে মাছ রয়েছে। ও মা, এটা কচ্ছপ রয়েছে। ও আমাদের কার্তিক বাবাজিকে দেখো। আর এটা আদিবাসী টাইপের থিম, আই থিঙ্ক। এখানে আই থিঙ্ক সন্তোষমা পূজিত হয়েছে। এখানে কিন্তু কেদারনাথ করা হয়েছে। নটরাজ, হ্যাঁ নটরাজের পায়ের সামনে। এটা কিন্তু
অবস্থিত। লাইটিং গুলো কিন্তু খুব সুন্দর লাগছে এখানে। এটা স্টেজও করা আছে আর এখানে লাইন পড়েছে। এই ঠাকুরটা কিন্তু অনেকটা মানে দিশারি ক্লাবের মতো, যেটা আমরা নৈহাটিতে দেখেছিলাম। এইদিকে রাধা কৃষ্ণ, এইদিকে নটরাজ, আর এইদিকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। দাদা আছে বেতের ঝুড়ি, বেতের কুলো, সব। আর এখানে কিন্তু আমাদের বিষ্ণুদেব আর জগন্নাথ বাবা আর কৃষ্ণ কালী বা দক্ষিণা কালী রূপে কৃষ্ণ যাই বলো তার পুজো করা হয়ে গেছে। না দেখলে দেখে নাও ভিডিওটা। সেম প্যান্ডেলটা কিন্তু দেখেছিলাম বারাসাতের কালী পুজোয় দেখেছিলাম, বারাসাত নবপল্লী ব্যায়াম সমিতি। এখানে এদের থিম অপরাজিতা। হ্যাঁ এই যে একটা আগুন টাইপের দেওয়া কালী মায়ের পা, আশীর্বাদ। এখানে কার্তিক পুজো হচ্ছে আর এই যে কার্তিক মশাই চলে আসলাম কিশোর বাহিনা ক্লাবে। বাঁশবেড়ে তথা হীরক জয়ন্তী বর্ষ করা হয়েছে। হ্যাঁ ভুলে বাবা আছে।
সম্পূর্ণ কাঠের তৈরি মূর্তি, মানে পুরোটাই কাঠের তৈরি। সূর্য তরুণ সংঘ বাঁশবেড়িয়া ক্লাবের পক্ষ থেকে করা। ওদের পুরো জীবনযাত্রাটাকে এখানে তুলে ধরা হয়েছে। এখানে কিন্তু সত্যি দেহত্যাগ করা হয়েছে, সেটাকেই তুলে ধরা হয়েছে। এখানে থিম পুজো, কিন্তু এটা বালাজির মতো পুজো, বালাজি নারায়ণ। হ্যাঁ, আর আসল যে পুজো সেটা কিন্তু বিষ্ণুদেবের পুজো হচ্ছে। হ্যাঁ, এটা থিম পুজো। এখানে খুব সুন্দর নাচের জায়গা করা হয়েছে, যেমন ঠিক চন্দননগর করা হয়েছিল। আমি খুশি। স্বপ্নপুরী, তাই তো, বা স্বপ্ন নীলও বলা চলে।
নারায়ণ পুজো করা হয়। হ্যাঁ পুরোপুরি কমপ্লিট হয়নি শিব ঠাকুর। বিশাল বড় নেতাজি কালচারাল অ্যাসোসিয়েশন। কি বললে? ভিক্ষে করতে যাও? এত বড় মানুষ দেখলে খালি ঘাড় মটকাই, রক্ত কেটে খাই। ক্ষমা করবেন। বাঁশবেড়িয়া কার্তিক পুজো ভ্রমণ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল, তাই তো? খুব অনেক ঠাকুর দেখেছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জানি। একদমই তাই, একটু ম্যানেজ করে নিও, কারণ প্রচুর ঠাকুর তো এক ভিডিওতে সবকিছু ঢোকাতে গেলে একটু বড় হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সাথে থেকো, সঙ্গে থেকো, আর দেখতে থাকো আর মেকার। আর মেকার অলওয়েজ বেটার। টাটা।